Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করব বেশ কিছু নিয়মের উপর ভিত্তি করে কিভাবে আমরা প্রচুর বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে বলতে পারি। ওকে, তো দেখো ফার্স্ট যে নিয়মটা, এই ধরনের যে সেন্টেন্সগুলো যে এমন নয় যে আমি তাকে দেখিনি, এমন নয় যে সে অলস, এমন নয় যে ওরা খারাপ লোক, এমন নয় যে আমি তাকে পছন্দ করি না, তো এমন নয় যে এই রকম যখন থাকে সেন্টেন্সে, এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে করব বাংলা থেকে ইংলিশে। ওকে, তো দেখো এমন নয় যে, তার মানে এমন নয় যে এই কথাটার জন্য আমরা ব্যবহার করব নট দ্যাট। কি ব্যবহার করব? নট দ্যাট। ঠিক আছে, তারপর বাদ বাকি যে অংশটা তার টেন্স অনুযায়ী সেই সেন্টেন্সটা ট্রান্সলেট করব। তাহলে প্রথম সেন্টেন্সটা দেখি, এমন নয় যে আমি তাকে দেখিনি। তাহলে এমন নয় যে, তার জন্য আমরা ব্যবহার করব কি? নট দ্যাট। নট দ্যাট, এমন নয় যে আমি তাকে দেখিনি। দেখো কোন কাজটা, যে আমি তাকে দেখিনি এরকম নয়, তার মানে আমি তাকে দেখেছিলাম এরকম একটা মিনিং বোঝায়, তাই না? তাহলে নট দ্যাট আই ডিডন্ট সি হিম। আই ডিডন্ট সি হিম মানে আমি তাকে দেখিনি। আই ডিড নট, অ্যাকচুয়ালি ডিড নট সেটা আমরা বলবো ডিডন্ট সি হিম। তাহলে হলো নট দ্যাট আই ডিডন্ট সি হিম, এমন নয় যে আমি তাকে দেখিনি। ঠিক একইভাবে পরের সেন্টেন্স গুলো, এমন নয় যে সে অলস, এমন নয় যে, তাহলে আমরা ব্যবহার করব নট দ্যাট। নট দ্যাট, তারপরে যে টেন্স অনুযায়ী সে অলস, হি ইজ লেজি, হি ইজ লেজি, লেজি হচ্ছে অলস। তাহলে নট দ্যাট হি ইজ লেজি, এমন নয় যে সে অলস, এমন নয় যে ওরা খারাপ লোক, এমন নয় যে, নট দ্যাট, নট দ্যাট, তারপর ওরা খারাপ লোক, এটাকে ট্রান্সলেট করি, ওরা হচ্ছে দে, দে আর ব্যাড পিপল। তাহলে দে আর ব্যাড পিপল, নট দ্যাট দে আর ব্যাড পিপল, এমন নয় যে ওরা খারাপ লোক। ওকে, এমন নয় যে আমি তাকে পছন্দ করি না, এমন নয় যে, নট দ্যাট, নট দ্যাট, আর আমি তাকে পছন্দ করি না এটা আই ডোন্ট লাইক হিম। ছেলেদের ক্ষেত্রে হিম ব্যবহার করব, যদি মেয়ে হয় তাহলে হার। তাহলে নট দ্যাট আই ডোন্ট লাইক হিম, আই ডোন্ট লাইক হিম, নট দ্যাট আই ডোন্ট লাইক হিম, এমন নয় যে আমি তাকে পছন্দ করি না, এমন নয় যে আমি ভয় পেয়েছি। তোমাকে কে বলেছে এমন নয় যে আমি ভয় পেয়েছি? ঠিক সেন্টেন্স গুলো এরকম হয়। তাহলে নট দ্যাট, নট দ্যাট আমি ভয় পেয়েছি, এটাকে বলবো আই এম অ্যাফ্রেড, আই এম অ্যাফ্রেড, নট দ্যাট আই এম অ্যাফ্রেড, এমন নয় যে আমি ভয় পেয়েছি, এমন নয় যে ওরা সিনেমা পছন্দ করে না, এমন নয় যে ওরা সিনেমা পছন্দ করে না। অনেক সময় হয় যে কেউ সিনেমা দেখতে যেতে চাইছে না, তাদের উদ্দেশ্যে বলছি, তাহলে ওরা কি সিনেমা পছন্দ করে না? না না, এমন নয় যে ওরা সিনেমা পছন্দ করে না, এখন যাবে না, এরকম মিনিং হয়। তাহলে এমন নয় যে, নট দ্যাট, তারপর ওরা সিনেমা পছন্দ করে না, ওরা হচ্ছে দে, দে ডোন্ট লাইক the movie, not that
দে ডোন্ট লাইক দ্য মুভি, এমন নয় যে ওরা সিনেমা পছন্দ করে না। এমন নয় যে আবহাওয়া খারাপ, এমন নয় যে আবহাওয়া খারাপ, তার মানে আবহাওয়াটা খুব একটা খারাপ নয়। তাহলে এমন নয় যে, নট দ্যাট আবহাওয়া খারাপ, দ্য ওয়েদার ইজ ব্যাড বলতে পারি, দ্য ওয়েদার ইজ টেরিবল বলতে পারি। নট দ্যাট দ্য ওয়েদার মানে আবহাওয়া, নট দ্যাট দ্য ওয়েদার ইজ টেরিবল, নট দ্যাট দ্য ওয়েদার ইজ টেরিবল, এমন নয় যে আবহাওয়া খারাপ। এমন নয় যে আমি গিয়েছিলাম, এমন নয় যে আমি গিয়েছিলাম, আমাকে কেউ বলেছে আমি তাই শুনেছি, সেখানে এমন নয় যে আমি গিয়েছিলাম। ওকে, এমন নয় যে, নট দ্যাট আই ওয়েন্ট, আর যদি হয় আমি সেখানে গিয়েছিলাম তাহলে আই ওয়েন্ট দেয়ার। নট দ্যাট আই ওয়েন্ট, এমন নয় যে আমি গিয়েছিলাম। এরপরের সেন্টেন্স, এমন নয় যে আমি তাকে চিনি। দেখো একই নিয়মে নট দ্যাট ইউজ করব, তারপরে আমরা টেন্স অনুযায়ী সেন্টেন্সটা করব। এটা তোমাদের জন্য টাস্ক থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। এর পরের রুলসে চলে যাচ্ছি। দেখো এতক্ষণে তারা পৌঁছে গেছে, এতক্ষণে সে চলে গেছে, এতক্ষণে সে কাজটি শেষ করেছে, এতক্ষণে অনুষ্ঠানটি শেষ হয়ে গেছে। তো এই যে এতক্ষণে কাজটি হয়ে গেছে বা কোনো ঘটনা ঘটে গেছে, এই ধরনের যে সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলো কি বোঝাচ্ছে? একটা পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাচ্ছে। সম্ভাবনাটা মানে একদম রাইট বা 100% সঠিক, যে আমরা জানি যে এই টাইমের মধ্যে কোনো একটা কাজ শেষ হয়ে যাবে, তাই আমরা বলি যে এতক্ষণে হয়তো ওটা শেষ হয়ে গেছে, বা এতক্ষণে সে ওখান থেকে চলে গেছে। তার সেখানে 1 ঘন্টা থাকার কথা ছিল, এখন গেলে আমরা তাকে পাবো না, সে এতক্ষণে চলে গেছে। কারোর বাড়ি পৌঁছতে 2 ঘন্টা সময় লাগবে, তো 2 ঘন্টা পর আমাদের মনে হবে না এতক্ষণে সে বাড়ি পৌঁছে গেছে। ঠিক এই ধরনের সেন্টেন্স গুলো যেখানে 100% পসিবিলিটি বা সম্ভাবনা বোঝায়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব একটা মাস্ট হ্যাভ। তাহলে আমরা কিভাবে সেন্টেন্স গুলো করব তার একটা স্ট্রাকচার দেখো। প্রথমে হবে সাবজেক্ট, তারপর হবে মাস্ট। মাস্ট হচ্ছে অবশ্যই, অর্থাৎ জোর দিয়ে যখন আমরা বলি অবশ্যই, সেই জন্য এখানে মাস্ট কথাটা ব্যবহার করবো, এবং মাস্টের সঙ্গে হবে হ্যাভ। তার কারণ কি, যে সে পৌঁছে গেছে, এই যে পাস্ট পারফেক্ট যে টেন্স আছে না, সেই টেন্স অনুযায়ী হ্যাভ, হ্যাজ, হ্যাড এরকম একটা ব্যাপার হয়। তো এই যে ভার্বের ফর্ম গুলো হয়, এখানে মাস্ট ব্যবহার করবো এবং তার সঙ্গে হ্যাভ। যেহেতু সে চলে গেছে, অর্থাৎ ঘটনাটি ঘটে গেছে, একটা পাস্ট সেন্স কাজ করছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে মাস্ট হ্যাভ ব্যবহার করব। তারপর ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, সেই ফর্মটা আমরা ব্যবহার করব। যেহেতু ঘটে গেছে, তাই না? যেমন আমরা যখন ভাবছি যে এতক্ষণে কাজটা শেষ হয়ে গেছে, মানে কাজটা যখন কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা ভাবছি যে কাজটা শেষ হয়ে গেছে। কোনো একটা প্রোগ্রাম চলছিল, এতক্ষণে শেষ হয়ে গেছে, তার মানে শেষ হয়ে যাওয়ার পরে আমরা ভাবছি যে এতক্ষণে শেষ হয়ে গেছে। ওকে, সেই জন্য এটা পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম হবে। তারপর যে অবজেক্ট থাকলে হবে, তারপরে হচ্ছে বাই দিস টাইম। কেন হবে বাই দিস টাইম? বাই দিস টাইমটা হবে এই যে এতক্ষণে কথাটা ব্যবহার করার জন্য, এতক্ষণে বাই দিস টাইম। তাহলে কি করব? প্রথমে সাবজেক্ট, তারপরে মাস্ট হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই দিস টাইম। ওকে, তো প্রথম সেন্টেন্সটা দেখি, এতক্ষণে তারা পৌঁছে গেছে। তাহলে সাবজেক্ট কি এখানে? তারা, দে। তারপর কি? মাস্ট হ্যাভ, দে মাস্ট হ্যাভ। পৌঁছানো, ভার্ব পৌঁছানো। পৌঁছানো ইংলিশ কি? রিচ, মানে পৌঁছানো। তাহলে ভার্বের থার্ড ফর্ম কি হবে? রিচড। এই যে ভার্বের থার্ড ফর্ম রিচড। তারপর হবে বাই দিস টাইম, বাই দিস টাইম। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো? দে মাস্ট হ্যাভ রিচড বাই দিস টাইম। তারা এতক্ষণে পৌঁছে গেছে। ওকে, দে মাস্ট হ্যাভ রিচড বাই দিস টাইম। এতক্ষণে সে চলে গেছে।
সে কোনো একটা জায়গায় ছিল, সেই জায়গাটা সে সেখান থেকে চলে গেছে, সেটাকে বলা হবে লেফট। লিভ অর্থাৎ সেই জায়গা ছেড়ে চলে গেছে, তার পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের ব্যবহার করতে হবে লেফট। তাহলে প্রথমে আমরা ব্যবহার করব সাবজেক্ট হি, তারপর মাস্ট হ্যাভ লেফট মানে চলে গেছে, বাই দিস টাইম এতক্ষণে, বাই দিস টাইম। হি মাস্ট হ্যাভ লেফট বাই দিস টাইম, সে এতক্ষণে চলে গেছে, এতক্ষণে সে কাজটি শেষ করেছে, এতক্ষণে সে কাজটি শেষ করেছে। তাহলে সাবজেক্ট কি? সে শেষ করেছে, তাহলে হি মাস্ট হ্যাভ, তারপর শেষ করা ফিনিশ, তার থার্ড ফর্ম হবে ফিনিশড, কাজটি দ্য জব বাই দিস টাইম, হি মাস্ট হ্যাভ ফিনিশড দ্য জব বাই দিস টাইম। কত সুন্দর করে আমরা এক একটা নিয়মের সাহায্যে আমরা কত সেন্টেন্স তৈরি করতে পারছি। নেক্সট দেখো, এতক্ষণে অনুষ্ঠানটি শেষ হয়েছে বা শেষ হয়ে গেছে, তাহলে এখানে সাবজেক্ট কি হবে? অনুষ্ঠানটি। তাহলে দ্য প্রোগ্রাম মাস্ট হ্যাভ, শেষ হয়ে গেছে, এটা ফিনিশও ব্যবহার করতে পারি, এন্ডও ব্যবহার করতে পারি। তাহলে থার্ড ফর্ম ended by this time, the program must have ended by this time, এতক্ষণে অনুষ্ঠানটি শেষ হয়েছে, এতক্ষণে তারা এসে গেছে, এই টাইমের মধ্যে তাদের আসার কথা ছিল, এতক্ষণে তারা এসে গেছে। তাহলে একটা পসিবিলিটি, কিন্তু সেটা যেন 100% রাইট, সেই ক্ষেত্রে আমরা এইরকম সেন্টেন্স গুলো বা এইরকম স্ট্রাকচারটা ইউজ করব। তাহলে এতক্ষণে তারা এসে গেছে, সাবজেক্ট কি এখানে? তারা, দে মাস্ট হ্যাভ এসে গেছে, তার মানে অ্যারাইভ মানে হচ্ছে আসা, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যারাইভড, দে মাস্ট হ্যাভ অ্যারাইভড by this time, okay, they must have arrived by this time, এতক্ষণে তারা এসে গেছে, এতক্ষণে ট্রেনটি পৌঁছে গেছে, ট্রেনটি সাবজেক্ট এখানে ট্রেনটি, তাহলে দ্য ট্রেন মাস্ট হ্যাভ, পৌঁছে যাওয়া রিচ, তাহলে এখানে হবে reached by this time, the train must have reached by this time, এতক্ষণে ট্রেনটি পৌঁছে গেছে, এতক্ষণে ছেলেটি বাড়ি পৌঁছে গেছে। দেখো এতক্ষণে আমরা এই যে অবজেক্ট যে ব্যাপারটা, এই বিষয়টা কিন্তু আমাদের আসছিল না, কোথায় পৌঁছে গেছে? বাড়ি পৌঁছে গেছে। এবার আমরা একটা পেয়েছি, বাড়ি পৌঁছে গেছে। দেখো এতক্ষণে ছেলেটি, তাহলে দ্য বয় সাবজেক্ট, the boy must have পৌঁছে গেছে, reached, কোথায় পৌঁছে গেছে? হোম, বাড়িতে, by this time, তাহলে the boy must have reached home by this time, এতক্ষণে ছেলেটি বাড়ি পৌঁছে গেছে, এতক্ষণে বাচ্চাটি ঘুমিয়ে পড়েছে, সে বাচ্চাটিকে কখন থেকে ঘুম পাড়াচ্ছে? এতক্ষণে বাচ্চাটি ঘুমিয়ে পড়েছে, এরকম একটা পসিবিলিটি বোঝাচ্ছে। তাহলে এতক্ষণে বাচ্চাটি, এখানে দ্য চাইল্ড বা দ্য বেবি আমরা শিশুদের ক্ষেত্রে ব্যবহার করবো দ্য বেবি, বাচ্চা বলতে আমরা এখানে চাইল্ড ব্যবহার করতে পারি। দ্য চাইল্ড মাস্ট হ্যাভ, এবার কি হবে? fallen asleep by this time,
time. The child must have fallen asleep by this time. এতক্ষণে বাচ্চাটি ঘুমিয়ে পড়েছে। তাহলে বোঝা গেল এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা কিন্তু প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারি। তো তোমাদের জন্য একটা টাস্ক থাকলো, এতক্ষণে সে বইটি পড়ে শেষ করে ফেলেছে। এতক্ষণে সে বইটি পড়ে শেষ করে ফেলেছে। তো এই যে সেন্টেন্সটা, এটা তোমরা ইংলিশে কি হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে আজকে আমরা দুটো নিয়ম জানলাম, সেই দুটো নিয়মের সাহায্যে আমরা কিন্তু হাজার হাজার সেন্টেন্স নিজেরাই তৈরি করতে পারবো। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।